জীবনে পথ চলতে ভালো মন্দ দুই কঠিন পথ হয়তো আমরা পার করি। ভালো পথে আনন্দ হলেও মন্দ পথ অতি কঠিন, কারণ সেই পথে থাকে শয়তানের ছায়া। আমরা ভাবি শয়তান এটা করে দেবে অথবা শয়তান ওটা করে দেবে, কিন্তু না, শয়তান তখনই কাজ করবে যখন আমরা তাকে সুযোগ করে দেব। তাই শয়তানকে শক্তিশালী নয়, দুর্বল ভাবতে হবে আমাদের, কারণ এটাই সত্য। এই শয়তান থেকে নিজেকে বাঁচানোর উপায় তাহলে কি? আদৌ কি আছে সেই উপায়? কি বলে এই বিষয়ে বাইবেল? চলুন দেখি। আজকের বিষয়বস্তু, শয়তান শক্তিশালী নাকি দুর্বল? আসলে শয়তানের কোনো ক্ষমতাই নেই, সে তোমার জীবনকে শেষ করে দিতে পারে। তবু শয়তানের নাম নিলে বা শুনলে আমরা ভয় পাই। শয়তান আমাদের এই করেছে, শয়তান আমাদের ওই করেছে, কিন্তু না, শয়তানের কোনো ক্ষমতাই নেই, কারণ সে দুর্বল। শয়তান কখনোই শক্তিশালী হতে পারে না, কারণ শক্তিশালী তো ঈশ্বর। আর এই শয়তান সম্পর্কে বাইবেলের পদ হল পিতর 5 অধ্যায়ের 8 পদে বর্ণিত। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অর্থাৎ আমাদের বিপক্ষ দিয়াবল বা শয়তান সর্বদা আমাদের সমস্ত কিছুকে ওলট পালট করে দেয়, আমাদের মনে প্রলোভন দেখায়, কারণ শয়তানের কাজই হলো আমাদের প্রলোভিত করা। মার্ক 7 অধ্যায়ের 20 থেকে 23 পদে বর্ণিত, তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। অর্থাৎ মানুষের ভিতরের অন্তঃকরণ থেকে যে কুচিন্তা বাহির হয়, যেমন বেশ্যাগমন, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, ক্রুদৃষ্টি, নিন্দা, অভিযান ও মূর্খতা, এই সকল প্রলোভিত বিষয় মানুষের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে, যা মানুষকে অশুচি করে তোলে। তাই ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াতে পারো। তা না হলে সে তোমাকে মন্দ ও পাপ দ্বারা জর্জরিত করে তুলবে। কেননা রক্ত মাংসের সহিত নয়, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। যাকোব 4 অধ্যায়ের 7 পদে বর্ণিত, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। অর্থাৎ তোমরা যত ঈশ্বরের কাছাকাছি থাকবে, তাকে স্মরণ করবে, তিনি ততই তোমাদের নিকটে থাকবেন। এতে দিয়াবল, যাকে শয়তান বলে আমরা জানি, তা তোমাদের থেকে দূরে পালিয়ে যাবে। তাই বাইবেল বলছে, ঈশ্বরকে বশীভূত করো এবং শয়তানকে প্রতিহত করো, কারণ আমরা তাকে ভয় পাই বলে সে নিজেকে শক্তিশালী বলে আমাদের সামনে উপস্থিত হয়। তাই তুমি নিজে ভয় না পেয়ে শয়তানকে ভয় দেখাও, কারণ সে দুর্বল। আমরা মনের অজান্তেই শয়তানের পিছনে ছুটে চলেছি। শয়তান যখন আমাদের লোভ দেখায় বা প্রলোভিত করে, আর তখনই আমরা শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। লোভ ও জাগতিক প্রলোভনের প্রতি আমাদের যে আকর্ষণ, তার মাধ্যমেই শয়তান আমাদেরকে দিয়ে তার আরাধনা করিয়ে নেওয়া। আদি পুস্তকে শয়তান রূপ সর্প জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার প্রলোভন দেখিয়েছিল, যা পিতা ঈশ্বর
আদমকে খেতে নিষেধ করেছিল, কিন্তু আদম ও তার স্ত্রী শয়তানের প্রলোভনে বশীভূত হয়ে সেই ভুলটিই করে বসেছিল। ঠিক তেমনি আজও শয়তান সেই ফল খাওয়ানোর চেষ্টা করছে। তাই শয়তানের পাতা ফাঁদে আমাদের পা দেওয়াই উচিত নয়। এই শয়তানের হাত থেকে বাঁচতে আমাদের করণীয় যে জিনিস বা বাক্য হলো ঈশ্বরকে বেশি বেশি করে বিশ্বাস করা, তার বশীভূত হওয়া। আমার জীবন সামনের দিকে কি হতে চলেছে তা আমি আজ জানি না, কিন্তু ভালো কিছু হবে এই বিশ্বাসটাই হলো ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস। রোমিও তার 10 অধ্যায়ের 11 পদে বর্ণিত, কেননা শাস্ত্র বলে, যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। শয়তানের হাত থেকে বাঁচতে বা শয়তানের প্রলোভন থেকে নিজের মনকে সুস্থির করতে দ্বিতীয় উপায় হলো প্রার্থনা। তোমরা যা কিছু প্রার্থনায় বিশ্বাসে চাইবে তাই পাবে। আর তৃতীয় উপায় হলো প্রেম ও ক্ষমা। তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাকে ঘৃণা করে তাদের মঙ্গল করো। আমিন। গীত সংহিতার 121 অধ্যায়ের 7 থেকে 8 পদে বর্ণিত, সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। তুমি শয়তানের দ্বারা পরাজিত হইও না, উত্তমের দ্বারা শয়তানকে পরাজিত করো। আমিন। যে পাপাচারণ করে সে দিয়াবলের অর্থাৎ শয়তানের, কেননা শয়তান আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন শয়তানদের কার্য সকল লোপ করেন। আমিন। জয় যিশু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সদা প্রভুতে সর্বদাই আনন্দ করে থাকবেন। মানুষকে ক্ষমা করতে শেখো, তার পাপকে মনে রেখো না, তার পাপকে ক্ষমা করে তাকে ভালোবাসতে শেখো। এটাই আমাদের যিশু প্রভুর এক জীবন্ত বাক্য। তার বাক্য মেনে চললে অবশ্যই করে তোমাদের কল্যাণ হবে। আমিন।